একটা মেয়ে যদি আপনার কারণে বাবার বাড়ি যদি থাকে, মেয়েদের জীবনটা বাবা বড় ছোট্ট জীবন, কারণে থাকছে একজন পুরুষের বিবাহ একটা একটা করে 4টা করতে পারে, এটা ছাড়ি দিছে আরেকটা বিবাহ করতে পারে। এইভাবে পুরুষের অধিকার আছে, মহিলাগুলোর দ্বারা সম্ভব নয়। মহিলা একজন স্বামী গ্রহণ করছেন, অন্য স্বামী আর পারেন না। এই স্বামী মারা গেলে অন্য স্বামী এক স্বামী ছাড়ি দিছন, আর কোনো পুরুষে যদি নেতে নিল, নতুবা সারা জীবন মহিলা কষ্ট করব, বাবার বাড়ি তাকিয়া খান দিব। এই মহিলা যদি ইলা খান দে, সামান্য তুচ্ছ দোষের কারণে যদি আপনি ঘরের মহিলারে আপনার স্ত্রীরে যদি বাবার বাড়ি রাখিয়া যদি খান দেন, এটার অভিশাপ আপনার উপরে পড়ব লাগব। আপনি সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করতে লাগব। মহিলাদের অভিশাপ লাগবই না? না লাগবো। এর কারণে সামান্য ত্রুটির কারণে আমরা কোনো জায়গা কলা শোনা যায়, এই স্ত্রী বলিয়া গ্রহণ করলা, 6 মাস বছর দিন পরে বুড়া লাগি যায়, না আরেকজন আনিলেই থা আনই না। আপনার অধিকার আছে। প্রথম স্ত্রীরে আপনি এখানে আটকাই একবারে ছাড়িয়া আরেকজন আনতে, এখান তো শরীয়ত কইছে না। শরীয়ত কইছে আপনার দরকার আরেকজন আনো, 2 চুলা করো, 2 রুম রাখো, 2 বালাখানা বানাও, যাইজ আছে। আমরা সিস্টেম হইল এই না বলা হরাই দিতাম আরেকজন, এগুদিন বলা বুঝাইছে প্রায় মানছে হয়। যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে বাঁচতে ফরর মেয়েরা নিয়া কোনোদিন খেড় খেলাইবা না, মেয়েরার জীবন নষ্ট করার যাইবা না। একদিন খান্দিবা, আফসোস করবা মাথায় হাত দিয়া। যদি কোনো মেয়ে জীবনে কষ্ট করে, মেয়ের বদদুয়া, মেয়ের অভিশাপ আপনার উপরে পড়ব। ভাই মুসলমান, এর লাগি সাধারণ কোনো জিনিস নিয়ে আমরা কৌটোর বারিন্দায় যাই, মারাত্মক কোনো ক্রাইম যদি থাকে, তাহলে আপনি কৌটো যান, জায়গা জমিনের ব্যবহার একজনে জোর জবস্তি করিয়া মানে দলিল করি ফেলাই দিছে আপনার দলিলের উপরে। আপনার সঠিক দলিল আছে, আপনি এটা সে ক্রাইম করে নিছে, ক্রাইম কেস যেটা আছে আপনি যাকে দেওয়ানি কৌটো কেস সাবমিট করেন। আর সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া নিয়ে আমরা ফসাদ করিয়া অনেক মানুষ আমরা কৌটোর বারিন্দা যাই। বড় লজ্জা লাগে বাবা, টাকাও খরচ করলা আর কষ্ট করলাম, কৌটোর বারিন্দা তুটিয়া টেকা হাজার হাজার কইলা, কিন্তু সবার পরে ফায়সালা দেখবা সামান্য ভাইবা, সর্বশেষে হৌ গাঁর মানছে বইয়া বিচার শেষ করন না। প্রায় বিচার গুছা করিয়ে থানার দিলা কেস, থানায় কইল ওখান তা শেষ করি দেও না জিপি প্রেসিডেন্টে, হৌ গ্রামের মুরব্বী সারাই মিলিয়ে ওখান শেষ করেন। কিন্তু পয়লা আমরা রইছে মুরুখ কাটিয়া রক্ত লাগাই গেলাম কি থানার, বুঝাইছেন? ইলা ভাবা গেছে গতিকে কইয়া আর এক বেটায় মুরুখ জব করিয়া নাকে দিয়া খানে দি রক্ত লাগাই গেছে, গিয়া কইছে আমারে মারিয়া নাকে মুখে রক্ত আনিছো, বুধ হয়েছেন মূর্খর রক্ত লাগাইয়া। আর থানায় তা বুঝে সত্য কতটুক মিথ্যা কতটুক তা বুঝে। কেস বেশিরভাগ মিথ্যা থাকে, সত্য কম থাকে। পার্সেন্টেজে প্রায় আমার ধারণা 50% বা 40% হইব সত্য, 60% কেস প্রায় থাকে মিথ্যা। বেশিরভাগ লাগাইল থাকে ফাঁসির বেজান ফুরাইয়া লাগে। স্বামীয়ে কেস দিবা কিতা জানেননি, পয়লা স্ত্রীয়ে কেস দিবা আমার স্বামীয়ে খালি মারামারি করেন, যৌতুকর দাবিয়ে বাইক দাবি করছেন, টাকা আরো 50,000 দাবি করছেন। আসলে হালেকে ইটা নাই, কোনো সময় কোনো হাসলতর কারণে বেড়া মাঝে মাঝে মারছে, ও তো ফুসের না, কইছে তুমি আমি আর না, তা লাগাইয়া দিলা 50,000 দাবি বাইক দাবি, ও তো খালি লাগছে না নিমিশা। এই বাদে গিয়া কইলা আমি এমনি কাদাইছি না, আমার আলমিরার থেকে 2 লাখ লইয়া বাগিছি, বুঝাইছি। স্বামী আবার ক্রস কেসে গিয়া করলা, তাইন গিয়ে আবার পিটিশন দাখিল করলা, কৌটো আমি এমনি তানেরা তৈছি না বাবার বাড়ি, টেকা 2 লাখ লইয়া গেছে কি। ইলা কেস পাইছি গতি, উকিল হলে কইছো আপনারে পাইছি গতিকে কইয়া। এইভাবে কেস আমরার দেশে চলে, ইটা থাকি আমরার ক্ষতি, আমরার সমাজের সরম, আমরার পার্সেন্টেজ হিসাবে কেস কৌটো বেশ। যার কারণে হতার লগেও কেসও দিতাম না, হতার লগে কৌটো উঠিতাম না। আমরার ক্ষতি, আমরার ঠেকাজার মকদ্দমা খেলাইয়া কত মানুষ গরিব হইছেন না কইছেন, কত মানুষ ধ্বংসর হতে গেছ। এটা আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করব ইটার তাকিয়া। আরও যেন তোরা জেলর মাত মাতিলাম ভাই, জেল ইখান বেতালা কঠিন। যদি দেখুন না কোনোদিন একবার তোরা দাঁড়ে দিকে দেখি আইবা লালগড়ের বাতাস, বুঝবাইছেন নি, হুশ করেন জানি আউরি মায়ের করেন না দাঁড়ি। গাড়ি গুড়ি চালাইতে দয়া করে একটু সচ্ছলে চালাইন জানি, আর আখতার দনিওয়াত লাগেন না জানি। হৌজেন সাদা পাউডার কিতা আছে না ড্রাগস, দোয়াই আল্লাহ মারাত্মক। নন বেল, কোনো বেল নাই, নন বেল বেল নাই।
বর্তমানে বেল ভাইত্রা না খান্দিত্রা 20 মাস 22 মাস 24 মাস হয়ে গেছে গিয়া বেল নাই। ও রাখিয়া বিচারর ফাইনাল চার্জশিট দিয়া আসছে থানায়, এটার চার্জশিট কয় ফাইনাল রিপোর্ট দিয়া আসছে, তো বিচার শুরু হইব। আর যে আসামিরে বেশিরভাগ জেল রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে জানিয়া রাখবা, এগুলো জটিল কেস, এগুলো ক্রিমিনাল কেস, এর আর বেশিরভাগ সাজা হয়ে যায় গিয়া। আর যে আসামিরে কেসর দ্বারা দেখিয়া বেল দিলে বারে থাকে, এটা প্রায় কেস খালাস হয়ে যায় গিয়া। জানিয়া রাখুন, জানি ভিতরে রাখিয়ে যাবো বিচার করবো, বেশিরভাগ সাজা হয়, সাজা বুক করতে লাগবো। এর জন্য বিশেষ করিয়া বাইরে বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইতরা, এই যে ড্রাগস যেটা আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা আল্লাহ কেওয়াস্তে। এটা সরকারে খুব বেশি করিয়া দলপাকড় করে, এটা মানুষের জন্য ক্ষতিকারক, মানুষের লাগে এটা খুব বেশি ক্ষতি। এটা ব্যবসার যাইবা নামডার লাগে অবৈধ যাইজ না। যেটা নেশাজাতীয় জিনিস মানুষের জন্য ক্ষতিকারক, দেশের সরকারে বাদশা না করছে, এটা আমাদের জন্য যাইজ নাই। আল্লাহ কেওয়াস্তে বাইরে দয়া করিয়া এই ধরনের জিনিসের প্রতি লোভ করবা না, মেহনত করিয়া কামাই করিয়া খাও, হালাল রিজেক কামাইয়া খাও, সবে বরাতর রাইত আল্লাহর বেশি করিয়া ডাকো, মকবুল রাইত আল্লাহর বেশি করিয়া ডাকো। এক একটা সময় ডাকিলে আল্লাহ আপনার জমিনের মধ্যে রিজেক দিবা, বেশিমা রিজেক আদা করবা। হারাম সম্পদ বানাইবার চেষ্টা করতাম না, হারাম সম্পদ আরাম নাই বলে কিলা, হারাম বানাইবা খাইবা, হারাম বানাইয়া ওলাদ রেখা খাওয়াইবা, ওলাদ হারামি হইবা। এর লাগি আল্লাহ কেওয়াস্তে এই ধরনের ড্রাগস আছে বা মদ আছে, নিশাজাতীয় জিনিস আছে, অর্থাৎ তাকে বিরত থাকার চেষ্টা করবা। আল্লাহ কেওয়াস্তে তার তাকে বিরত থাকার চেষ্টা করবা। আপনি বুঝতে নাই, এক ড্রাইভারে লগে জেল ঘাটের হে 50,000 টাকা টিপ পুড়াইছিল, বুঝাইতে রাখ 4-5 কোটি টাকার সামান লিয়ে যাইতে টিভি কো 50,000 টাকা রইব না কোনচাই দেখছে। ইয়া আল্লাহ, 1500-2000 টাকার জায়গা 50,048 ফাজিল। আচ্ছা কৌশ না ঝাড়তে পারছি না, আর তো দরা খাইছে এখন লগ খালি জেল ঘাটের গাড়িও থানাত বসে, হাই রে হাই, থানাত গাড়িও বসে, ওর লগইয়া হেও জেল ঘাটে 50,000 লুবে। কিন্তু এখন কষলো বাল্লা বড়, এটা 5টা 50 মারি দিয়ে 2.5 লাখ নাই। হ্যাঁ, ই বছর লাগে নি চিন্তা, মেঘর দিন খালি বুট গরম করলো না, খাইলো না খালি দেখ। হায় হায়, এর লাগিয়া কেন আমি আমার কথার প্রসঙ্গে কইয়ার, আরে আমি এমনি বুঝাইতে গিয়ে কইয়া দেন বালাও কাম করে, আসলে হালেকে বালা নাই। অবৈধ জিনিসও তাই জড়িত হইতাম, অবৈধ জিনিসও জড়িতই না। বাদ খামো জেন শরিক হইবা এই দোষী কিলা জানেননি। কৌটা ম্যাজিস্ট্রেটে দেখলাম 6 জনকে সাজা দিল একসঙ্গে, মানুষ মরছে একজন, 6 জনকে সাজা দিল। জিজ্ঞাসা করলাম এডভোকেট রে, বলে একজন মারা গেলা 6 জনকে আদালতে এখানে সাজা দিল। বলে হুজুর জানেন নানি, আমাদের সংবিধানে আছে, আইনে আছে, একজনে বাড়ি মারছয়, একজনে দর্শয়, একজনে আগ বেরিছয়, একজনে কি করছেন বলে দেখাইয়া দিছন, টস মারিও বালা দেখাইয়া দিছন। একজনে কইছন ও রাস্তায় যার আগ বেরো, আর একজনে কইছন ওগুরে মারিয়া ছাড়াইলিও। ও যতজনে কইছন সাক্ষীর দ্বারা যতজনের নাম আইছে ততজন হইলা দোষী। কৌটো সাজা হয় সাক্ষীর দ্বারা, সাক্ষী নইলে খালাস। ও যতজন ফুরিসলে এক হত্যাকারী দেখ মার্ডারও সারার সাজা, মারছন 2 জনে বা 3 জনে, লগে যতজনের নাম আইছে আদালতে দেখা যায় সারারে দোষী বলিয়া সাব্যস্ত করিয়া সাজা দিলাইছি। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে আমি কিতাবের মধ্যে পাইলাম, মানুষে যেন মানুষ হত্যা করে, যে করছে হত্যা সে তো দোষী, তার লগে যেই নাসলা চক্রান্ত তাই ন দোষী, যেন খয়া দিসলা ঘুরে মারি লাইল তাই ন দোষী, যেই নাক বেরিসলা তাই ন দোষী। একজন মানুষ মরছে, কিয়ামতর দিন যতজন এই মরার লগে জড়িত আসলা সারা কিন্তু কিয়ামতর দিন আল্লাহর কাছে দায়ী হইবা। দুনিয়ার বিচার যেটা আইছে বাবা, কোরআন তাকে রিসার্চ করিয়া আইছে, কোরআনের ব্যাখ্যাত দেখা যায় দোষী খালি একজন নাই, যতজন লগে শরীক থাকবা সারা দোষী হইবা। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যে আদালত আইন যেটা আছে, কানুন বনছে, এটা অনেক কানুনগুলা আইনগুলা কোরআন তাকে রিসার্চ করিয়া বানানি হইছে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে ওই এক সূরা জিনা, জিনা খুব বেশি বাড়িব,
মহিলাদের উপর নির্যাতন খুব বেশি বাড়িব। এটা এখন আমরার দেশ কিছু বাড়িছে, খবর পাইবা কিছু কিছু বড় বড় শহরও গেলে পাইবা দেহ ব্যবসায়ী কিছু মহিলা হল আসন, এরা টাকা রুজি করে নাউজুবিল্লাহ। ইতার থাকি বাঁচার চেষ্টা করবা, আল্লাহ দিলে গুনার থাকি বাঁচার চেষ্টা করবা। এই ধরনের মহিলার নিকটবর্তী হলে আপনার জীবন বরবাদ অন্ধকার হয়ে যাব। ওয়াকসুরা শুরবাল খামর, মদ খাওয়া খুব বেশি জমিনের মধ্যে বাড়িব, এটাও নিষেধাজ্য জিনিস। আল্লাহর রাসূল ফরমায় হ্যাঁ আগের তুলনায় খুব বেশি মদ জমিনের মধ্যে বাইরে বাড়ছে না, এটাও থাকছে নেশাজাতীয় জিনিস। আল্লাহ কে বাঁচতে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী নাই, সব দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই মগিয়া। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফুঁক দিবা, এক একটা করিয়া 3টা দিবা, দেওয়ার পরে সারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারও হাজিরি দিতে লাগবো। এর কারণে বাইরে জীবনে বিবেক আছে, জ্ঞান আছে, খার লগে চললে আমারে মানুষে ভালো কইবা, খার লগে চললে খারাপ কইবা, ওখান বিবেচনা করতাম। হক হালাল রুজি খামাই করিয়া খাওয়ার চেষ্টা করতাম, গুনারে আস্তে আস্তে পরহেজ আমরা করতাম। মানুষ মাত্র ভুল হয়, ভুল হইলে সংশোধন হওয়ার চেষ্টা করতাম, জীবনের মধ্যে জীবনটা পরিবর্তন করতাম। আজকে তখনকার যুগ অনেক পরিবর্তন হয়েছে, আমি নিজে পরিবর্তন হইতাম। দেশের বাইরে গেলে দেখবা মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। ছেলেরা বাড়ির তাকি বাইরিয়া বেঙ্গালুরু যায়, চেন্নাই যায়, ঘুরিয়ে আসার পরে তাদের আচরণ ব্যবহার সুন্দর হয়ে যায়। মিডিল ইস্ট যাওয়ার পরে ঘুরিয়ে আসার পরে দেখবা মাতর সঙ্গে খালি মাশাল্লাহ ইনশাল্লাহ কইতরা হইনি না। সৌদি আরব আসার পরে মাশাল্লাহ ইনশাল্লাহ হই নানি, কারণ হন গিয়া পরিবর্তন হয়ে গেছেন। হিনুর মাতর লেগো মাশাল্লাহ ইনশাল্লাহ বেশিরভাগ, কারণ এটা তাদের মানে মুখর বাসা বানাই দিছন, এটা হইল তাদের এহতেরাম। আল্লাহ এক জায়গাত নিসলা বন্দারে কতটুক বদলি আইছে, এর লাগি আমরা দিনে দিনে বদলিতাম, পরিবর্তন হওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমি যা আলোচনা করলাম বিশেষ করিয়া আমি কয়েকদিন থেকে ওলা তুলা সবে বরাত রমজানের মাতি রমজানের আর মাতিলাম না, আবার দিন ভরা রয়েছে ইমাম সাহেব ওগুলো আলোচনা করবা। আর নেশার উপরে কিছু আলোচনা করি, আর ও দুঃখে আমরা আর কিছু মানুষ কিছু বাইয়ার নেশায় জড়িত হইয়া নষ্ট হয়ে যেত। হি বড় নেশা, তাকে ছোটো নেশা একগুড়া খাইয়াও নষ্ট হয়ে যেত, ওদের গুটকা সুটকা বাড়াইছে নানি, ওটা খাইয়াও বরবাদ হইতরা কিছু বাইয়ার। আল্লাহকে বাঁচতে তার তাকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা। আচ্ছা 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 ইসলামউদ্দিন মাজার বুঝানান আর সায়রা বেগম জি আচ্ছা 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 ঠিক আছে মাশাল্লাহ। যাক আমি আর এক দোয়া করলে মুখতাসর মাওলানা ফয়েজ আহমদ সাবাইতরা আপনার খেদমত আবু অতিথি হল রয়েছেন, ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনবা বইয়া, আপনারা আমার লাগে দোয়া করবো, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমাদের মাহফিলের খবর মদিনা তৈয়বাত নিয়ে আপনি পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে আপনার কাবা ঘর খানতানিয়া দেখাও, আপনার হবিবর রোজা শরীফ খানতানিয়া দেখাও রে ভাই আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া আমরার মত খানতা করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমরার মাফ করো, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও, আমরা বেমারি অকলার বেমার দিয়ে আপনি শিফা দান করিয়া দেও আল্লাহ। ইসলামউদ্দিন আরো দুইজনে দোয়া চাইছেন আল্লাহ, তামাম রে মাফ করি দো, তামামর বিমার আজার দে আপনি দূর ফরমাও, তামাম রে মুসিবত তাকি উদ্ধার ফরমাও। তানতানোর যে বেমারির ওয়াস্তা দোয়া চাইছেন আল্লাহ, তামামর বিমার দে আপনার কুদরত তাকি আপনি শিফা দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মুসলমান সমাজের বিশেষ করিয়া যুব সমাজ বাইয়ান যারা আছেন, কিছু সংখ্যক বাইয়ান আল্লাহ নেশা জড়িত হয়ে গেছেন, আল্লাহ আপনি হেফাজত খান্তা কররে ভাইয়া আল্লাহ। যারা বাইয়ানতে রুজি রোজগার ফাইত্রা না, রুজির সন্ধান নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়িয়াছেন আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিম যারা বাচ্চানতে পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের ফর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ কমিটির কর্মকর্তা বৃন্দ বহুত মেহনত করিয়া মাহফিল আয়োজন করছেন যারা মাহফিলের মধ্যে বিভিন্ন প্রকারের সাহায্য করছেন আল্লাহ তাদের হর নমুনা দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য কান্তা করিয়া দেও আয় আল্লাহ আয় আল্লাহ নেক মাহফিলের ওসিলা এলাকার तमाम মসজিদ ওগুলোর মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই জামাতের মধ্যে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুব সমাজ আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল ফরমাও নবীর ওয়ারিস ওগুলোর গুরবতি হালতে দূর ফরমাও মুরব্বি ওগুলোর হায়াতের মধ্যে বরকত দাও নজওয়ান ওগুলোর বেশি করিয়া দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।